এরপরে দেখেন 12 নম্বর। 12 নম্বরে কি আছে একটু বোঝার চেষ্টা করি। এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই অঙ্কটা ভালোভাবে পড়তে হবে। আমরা সময় নষ্ট না করে অঙ্কটা পড়ে নেই। দেওয়া আছে, আমাদের লেখা আছে কি, 4টি ঘন্টা একই সময়ে বেজে যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। মানে কি, আসলে এখানে দাঁড়িয়েছে, আমরা থেমে যাব, প্রত্যেকটা দাঁড়িয়েতেই আমরা থামবো, বোঝার চেষ্টা করব। এখানে বলা আছে 4টি ঘন্টা একই সময় বেজে, মানে 4টি ঘন্টা একই সময় একবার কিন্তু বাজছে, একই সময় বাজছে, বাজার পরে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড, 32 সেকেন্ড পর পর বাজতে একই সময় বাজার পর কিন্তু তারা আর বাজে নাই। এরপরে কিন্তু এক একটা এক এক সময় বাজছে, এতটুকু তো বুঝতে পেরেছেন। এরপরে কি আছে, কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে, মানে একবার কিন্তু বাজছে, বাজার পরে আর বাজে নাই। এই যে একবার যে বাজছে সেটাই কিন্তু আবার বের করতে বলেছে, যে কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে, মানে কমপক্ষে কতগুলো, মানে কত সময় পরে একত্রে বাজবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আপনি একটু চিন্তা করেন তো আমার সাথে সাথে, যে 4টি ঘন্টা একই সময় বেজে, বেজে মানে কি, বাজছিল একবার, এরপরে কিন্তু আর একই সময় বাজে না, এরপরে কিন্তু আলাদা আলাদা সময় বাজছে। এরপরে আমাকে বের করতে বলছে কমপক্ষে কত সময় পরে একত্রে বাজবে। আচ্ছা, এখন এটা কিভাবে করবো, আসলে এটা কি করলে আমরা উত্তরটা পাবো, এটার জন্য আমি একটা আপনাদের ট্রিক্স দিয়েছিলাম, যে কিছু কিছু লেখা আমরা যদি স্মরণ করি তাহলে আমরা অঙ্কটা সহজে করতে পারবো। সেই লেখাটা কি আমরা একটু দেখে নেই। আমি আপনাদেরকে বেসিক ক্লাসে বলেছিলাম, অন্যান্য ক্লাসে বলেছিলাম, কি বলেছিলাম, লসাগু ও গসাগু চেনার কিছু উপায় আছে, এইগুলো আপনি মুখস্থ করে নেবেন অথবা মাথায় নিয়ে নেবেন। যেমন ধরেন ক্ষুদ্রতম, সর্বনিম্ন বা কমপক্ষে, অথবা একই সাথে মিলিত হওয়া, বারবার, আবার কবে এক হবে, বা একই সময় বাঁচবে, এমন যদি থাকে তাহলে আপনি কি করবেন, লসাগু করবেন। আপনি কি করবেন, লসাগু করবেন। তাহলে তো আর আমাদের কোনো চিন্তা নাই, এটা আমরা করব, যে ক্ষুদ্রতম, সর্বনিম্ন, কমপক্ষে, একই সাথে মিলিত হওয়া, আবার কবে মিলিত হবে, একই সাথে বাঁচবে, এরকম যদি কথা কোথায় থাকে তাহলে আমরা চক্ষু বন্ধ করে লসাগু করব। তবে এই লেখাগুলো যদি না থাকে তখন আপনি কি করবেন সেটা আমাদেরকে, সেটাও জানতে হবে। তাহলে দেখেন তো এই অঙ্কের ভিতরে কি কি আছে। অবশ্যই এখানে দেখেন কমপক্ষে আছে, তার মানে আমরা নিশ্চিতভাবে চক্ষু বন্ধ করে লসাগু করব। এরপরে দেখেন কমপক্ষে যদি না থাকে, কমপক্ষে যদি না থাকে তখন আপনি কি করবেন, কমপক্ষে ধরেন আপনি বাদ দিয়ে দিলাম, তাহলে কি আছে, কত সময় পরে একত্রে বাজবে, একত্রে আছে, একত্রে থাকলেও আপনি লসাগু করবেন। এখন ধরেন কমপক্ষেও নাই, একাত্রেও নাই, তখন আপনি কি করবেন, এই দুইটা ধরেন নাই, তখন আপনি কিভাবে অঙ্কটা করবেন, তখন দেখবেন অঙ্কটা পরে দেখবেন কোনো ভবিষ্যতের আকাঙ্ক্ষা আপনার ভিতরে আসতেছে কিনা, ভবিষ্যতের কোনো নির্দেশ আসতেছে কিনা, মানে ভবিষ্যতে কোনো কিছু চাওয়া আসতেছে কিনা। অবশ্যই আসতেছে, সেটা কিভাবে, কম পক্ষে কত সময় পরে একত্রে বাঁচবে, ভবিষ্যতের চিহ্ন কি, এই যে বয়কারে বে, বে মানে দিয়ে বোঝাচ্ছে যে ভবিষ্যতের একটা নির্দেশ চাচ্ছে, যে কতক্ষণ পরে আবার একত্রে বাঁচবে। একবার তো একত্রে বাজছে, এরপরে আর বাজে নাই, এরপরে আবার কবে বাজবে, তার মানে ওই সংখ্যাটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে ওই সংখ্যাটা আপনি কিভাবে খুঁজে বের করবেন, লসাগুর মাধ্যমে খুঁজে বের করবেন অতি সহজে, কারণ লসাগু সবসময় ভবিষ্যৎকে নির্দেশ করে। কারণ লসাগু মানে কি, সব সংখ্যা দিয়ে ভাগ করা যায় এমন একটা সংখ্যা খুঁজে বের করা, সেটা অবশ্যই আপনাকে ওই সংখ্যাটার গুণিতক বের করতে হবে, তাহলে ভবিষ্যতেই তো যাওয়া যায়, মানে আমরা গুণিতক যদি যদি আমরা বের করি তাহলে তো আমাদের ভবিষ্যতের দিকে নির্দেশ করে। তাহলে চলেন, সময় নষ্ট কেন, আমরা সেখানে চলে যাই। যেহেতু আমরা বুঝে গিয়েছি লসাগুর মাধ্যমে এটা সমাধান করা যাবে বা করব, তাহলে আর দেরি কেন, আমরা সমাধানে চলে যাই। সমাধানে যাওয়ার পরে এরপরে দেখেন আমি আপনাদের মানে সুবিধার জন্য আমি লিখে রেখেছি, সময় কম লাগবে। আমরা কিন্তু অলরেডি জানি, কি জানি, লসাগু সমান একত্রে বাঁচবে, মানে এটা লসাগু যেটা হবে সেটা সমানই একত্রে বাঁচবে। তাহলে লসাগু কিভাবে করে, লসাগু করে অঙ্কগুলোকে সারিবদ্ধভাবে লিখবো, রেলগাড়ির মতো করে লিখবো, এবং সিঁড়ির মতো করে নিচে নিচে নামাবো। দেখেন আমি আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি। তাহলে অঙ্কগুলো সারিবদ্ধভাবে লিখলাম, এরপরে এটা কি রেলগাড়ির মতো করে লিখছি, এরপরে সিঁড়ির মতো করে নিচে নিচে নামাইছি, যতক্ষণ পর্যন্ত করা যায় অতক্ষণ পর্যন্ত আমরা ভাগ করেছি। এরপরে কমা কমা দিয়ে কিন্তু লিখতে হবে প্রত্যেকটা, না হলে কিন্তু মানে এলোমেলো হয়ে যাবে। তাহলে লিখলাম, এরপরে কি করব, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা ট্রাই করব।
যে কত কত সংখ্যা দিয়ে ভাগ করা যায়। দেখেন সর্বনিম্ন 2 দিয়ে ভাগ করলাম, 10, 20, 24, 32-কে 2 দিয়ে ভাগ করলাম। এরপরে পাইলাম হলো 10-কে দিয়ে 10কে ভাগ করার পাইলাম 5, 20-কে পাইলাম 10, 24-কে পাইলাম 12, 32-কে পাইলাম 16। এরপর দেখবো আবার কত দিয়ে যায়, আবারও 2 দিয়ে যায়। 2 5-এর ভিতরে যায় না, যে সংখ্যাটা ভাগ যাবে না সেটা নিচে নামিয়ে দিবেন। এরপরে দেখবেন 10-এর ভিতরে যায় 5 বার, 12-এর ভিতরে 6 বার, 16-এর ভিতরে 8 বার। বাস। এরপর দেখেন আর 2 দিয়ে যায় কিনা, এখানে 2 দিয়েও যায়, 5 দিয়েও যায়। যেহেতু আমরা 2 এর সিরিয়ালটা আগে নিয়ে আসছি, 2 দিয়ে আমরা করব। 2 দিয়ে দেখেন 5-এর ভিতরে যায় না, নামিয়ে দিলাম। 5-এর ভিতরে যায় না, নামিয়ে দিলাম। 6-এর ভিতরে যায় 3 বার, 8-এর ভিতরে যায় 4 বার। এরপরে কি আর 2 দিয়ে যায়? যায় না। 3 দিয়ে যায়, এই সরি 5 দিয়ে যায়। দেখেন 5 দিয়ে 5-এর ভিতরে একবার, এই 5-এর ভিতরে একবার। এরপরে 3-এর ভিতরে যায় না, নামাই দিলাম। 4-এর ভিতরে যায় না, নামাই দিলাম। এখন আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না। যখনই যায় না তখনই স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে যাওয়ার পরে কি করবেন? অতএব লিখবেন। তাহলে আমরা যেহেতু জেনে গেছি লসাগু, আমরা লসাগুটা লিখে নিলাম। এখন লসাগুটা লেখার পরে এখন কি কাজ শেষ? না, কাজ শেষ না। আমরা যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি সেই সংখ্যাগুলো এখানে আমরা লিখব, গুণ করে করে লিখব। তাহলে আমরা 2 পেলাম কয়টা? 1, 2, 3, 3টা 2 লিখবো গুণ দিয়ে। 2 যেহেতু আমরা 3টা পেলাম, তাহলে 3টা 2 আমরা এখানে গুণ দিয়ে লিখলাম। এরপরে দেখবো আর কি আছে, 5 আছে আর একবার, তাহলে 5 একবার লিখলাম। এরপরে 3 আছে একবার লিখলাম। এরপর 4 আছে একবার লিখলাম। 1 1 আছে, তার মানে আমাদের 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়, সেজন্য আর ওটা লিখলাম। এখন কি করতে হবে বুঝতে পেরেছেন? মানে এখন বুঝেন যে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি, ভাগ করার পরে আমরা এটাকে গুণ করলে যে গুণফলটা পাবো সেটাই হবে আমাদের লসাগু। বুঝতে পেরেছেন? এখন এটাগুলো গুণ করবেন। 2 দিয়ে 2-কে গুণ করেন 4 হয়। আবার 4 দিয়ে 2-কে গুণ করেন 8 হয়। এই 8 দিয়ে আবার 5-কে গুণ করেন, 5 দিয়ে গুণ করেন। 5 8 40 হয়। এই 40-কে আবার 3 দিয়ে গুণ করেন। 40-কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 4 12, 120। 120-কে আবার 4 দিয়ে গুণ করেন। 120-কে আমি এখানে রাফ লিখে রেখেছি, আমি এভাবে রাফ 420। এই 120-কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 480 হয়। এই গুণফল হলো 480। এখন এই যে 480, এই 480-কে আপনারা 10, 20, 24, 32 দিয়ে ভাগ করতে পারবেন। এই ভাগ করতে যে পারবেন সেজন্যই এখানে আপনার লসাগুটা হয়েছে 480। এখন বুঝতে পেরেছেন? ভবিষ্যতের কথা যে আমি বলেছিলাম, ভবিষ্যৎ নির্দেশক, সেই ভবিষ্যৎ নির্দেশক সংখ্যাটাই হলো 880। এখন আমাদের রেজাল্টের উত্তরটা কিভাবে বের করব? এখন দেখেন বলা আছে, উত্তরটা বের করার জন্য বলা আছে কি, কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে। কতর জায়গায় আপনি 480 দিয়ে লিখবেন, 480 ঘন্টাগুলো একত্রে বাজবে 400, মানে 480 সময়। যখন 480 সময় হবে তখন ঘন্টাগুলো একত্রে বাজবে। 480 হলো আপনার নির্ণয় উত্তর। মানে এই 480 হলো আপনার নির্ণয় উত্তর। 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পরে আপনার এই সবগুলো সংখ্যা একত্রে বাজবে। এরপরে দেখেন আমরা 13 নম্বরে চলে যাই। 13 নম্বরটা একটু সহজ, এটা সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে। তাহলে দেখেন আমরা কিভাবে সমাধান করব, সেটার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে লেখা আছে দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13। যেহেতু দাঁড়িয়ে আছে থেমে যাবে, তাহলে আবার পড়বে। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে 13। সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তাহলে আমাদের লসাগু বের করতে বলছে, মানে সংখ্যা দুটির লসাগু বের করতে বলছে, সংখ্যা দুটির লসাগু বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে যা দেওয়া আছে তাই, এটার জন্য বিস্তারিত কিছু জানতে হবে। সেটা কি জানবো? আমরা জানবো লসাগু গসাগু আমরা এতক্ষণ যেভাবে করলাম এই চ্যাপ্টারের, এর বাইরেও আরো কিছু নিয়ম আছে। যেমন আপনি গুণফলের ক্ষেত্রে লসাগু গসাগুটা আপনাকে জানতে হবে, আগের ক্ষেত্রে লসাগু গসাগুটা আপনাকে জানতে হবে, আর একটা হলো ভগ্নাংশের ক্ষেত্রে আপনাকে লসাগু গসাগুটা জানতে হবে। যদি আমার সাথে থাকেন, আমাকে যদি অনুসরণ করেন, তাহলে আমি প্রত্যেকটা জিনিসই ধাপে ধাপে আপনাদেরকে ক্লিয়ার করে দিব, ক্লিয়ার কনসেপ্ট আপনাকে দিয়ে দিব। যেহেতু আমি শুরুতেই বলেছি এটা সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করব, তাহলে আমরা সূত্রের মাধ্যমে নির্ণয় করব অতি সহজে। সূত্রের মাধ্যমে কোনো অঙ্ক করা, তো অঙ্ক সমান সমান পানি, সূত্র দিয়ে যদি আপনাকে কোনো অঙ্ক করতে বলে তাহলে আপনি পানির মতো করে করবেন। এত সুন্দর করে আপনি অঙ্কগুলো করবেন যেগুলো মানে খুবই মজা লাগবে, এত মজা লাগবে। তো সেক্ষেত্রে আমরা সেটা করব, যে গুণফলের ক্ষেত্রে লসাগু গসাগু করার
কিছু সূত্র আছে। তাহলে আমরা দেখি কি আছে সূত্রটা। এখানে আমি আপনাদের জন্য লিখে রেখেছি যে এটার জন্য মানে এটার জন্য জানতে হবে, এটার জন্য যা জানতে হবে। সূত্রটা তাহলে কি? আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। এটা হলো আপনাদের সূত্র। এটা কিসের সূত্র? গুণফলের সূত্র। গুণফলের ক্ষেত্রে যখন আপনাকে লসাগু অথবা গসাগু নির্ণয় করতে হবে তখন আপনাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রটা থেকে আপনি লসাগু বের করতে পারবেন, গসাগুও বের করতে পারবেন। তাহলে আমরা যেহেতু চাইছি আমাদের লসাগু, আমরা লসাগু কিভাবে বের করব সেটা এখান থেকে দেখব। এরপরে এর একটা পারলে আপনি সবগুলোই পারবেন। তাহলে কি হবে? সূত্রটা লিখে দিলাম। সূত্র অনুযায়ী আমাদের অঙ্কে বলা আছে কি দুটি সংখ্যার গুণফল। এখানে দেখেন দুটি সংখ্যার গুণফল আছে কিনা। অবশ্যই আছে, দুটি সংখ্যার গুণফল 3380। ওকে, তাহলে আমরা সমাধান করার সময় কি করব? 3380 লিখব। দুটি সংখ্যার গুণফল আমাদের 3380। বাস, কাজ শেষ। এরপরে সমান দিলাম। এরপরে কি? লসাগু গুণ গসাগু। এরপরে দেখবা লসাগু কি আছে। এরপরে দেখেন গসাগুর কিন্তু একটা মান দেওয়া আছে 13। লসাগুর কিন্তু কোনো মান নাই, এটা বের করতে। তাহলে আমরা গসাগুর জায়গায় 13 বসাবো, সমস্যাটা নাই তো আমাদের। তাহলে লসাগুর জায়গায় লসাগু থাকবে, গুণের জায়গায় গুণ থাকবে। 13 এখানে কেন আসলো? কারণ গসাগুর মান 13। কাজ শেষ। এখন শুধু এদিক সেদিক করে অঙ্কটা সমাধান করা। এরপরে দেখেন কি করতে হবে। তাহলে আমাদের দরকার হলো লসাগু। লসাগু যেহেতু আমাদের দরকার, এই লসাগুটা আমি এখানে নিয়ে আসলাম, কারণ আমাদের যেটা বের করতে হবে সেটা বাম পাশে। তাহলে লসাগু যদি আমি এখানে বের করি তাহলে আমার এই জায়গাটা খালি হয়ে যায়। এই জায়গাটা কি বসাবো? এই জায়গাটায় এই সমান সমানের এ পাশে যেটা আছে সেটা এখানে গেলে ভাগ হয়ে যাবে, এটা এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করব? 3380 ভাগ আকারে লিখলাম 3380। এই যে যেটা গুণাকারে আছে সেটা এখানে ভাগ আকারে লিখে ফেলেছি। বুঝতে পেরেছেন? তাহলে 3380 কে 13 দিয়ে আমাদের ভাগ করতে হবে। এটাই হলো আমাদের সূত্র। যে গুণফলের ক্ষেত্রে লসাগু গসাগু যখন আপনার কাছে চাইবে তখন আপনি লসাগু যখন বের করবেন, লসাগু বের করতে হলে আপনাকে দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু দিয়ে আপনাকে ভাগ করতে হবে। এটা সূত্র অনুযায়ী আমি সাজাইছি, আর কিছুই না। এরপরে এখন আমরা ভাগ করব। আপনারা কি বুঝতে পেরেছেন? এখন দেখেন 13 দিয়ে 3380 কে কিভাবে ভাগ করব, এখানে রাফ। এরপর দেখবেন 3380। এরপরে এইভাবে ভাগ লেখা যাবে, উপর নিচে করেও ভাগ লেখা যায় 13 দিয়ে। এটা আমি শিখাই। 13 চেয়ে বড় সংখ্যাটা নিব। 13 চেয়ে বড় সংখ্যাটা 33 আছে, সবগুলো নিব না, দুইটা দুইটা করে বড়টা নিব। 13 33-এর ভিতরে কতবার যায়? দুইবার যায়। 13 দ্বিগুণে 26। 26 হলে তো হবে না, আমার লাগবে কত? 33। তা আমি পাইলাম কত? 26। 26 যেহেতু পাইলাম, 33 থেকে 26 বিয়োগ দিলে কত হয়? 6 হয়। 6 যে পাইলাম, 7 হবে, গুণফল 7 আসে। 7 যে পাইলাম, 7 8-এর সাথে 8-এর পিছনে বসাবো। তাহলে 8-এর পিছনে যদি বসাই তাহলে মনে মনে কত হয়? 78 হয়। 78 হয় কিনা? 78-কে এখন 13 দিয়ে ভাগ করেন। 78 13-র ভিতরে কতবার যায়? 6 78, 6 13 78, 6 বার যায়। 13 ঘরের নামটা 6 বার পড়লেই আপনি 78 পেয়ে যাবেন। তাহলে 6 লিখলাম। এরপরে যেহেতু 6 বার যায়, এরপরে কি শূন্যর ভিতরে কি 13 যায়? শূন্য দিয়ে কোনো শূন্য দিয়ে এটাকে গুণ করেন। 13 শূন্য শূন্য বসাই দিলাম। এখন এটাকে সম্পূর্ণ কাটতে পারেন, অথবা দুইটা দুইটা করেও কাটতে পারেন, অথবা একসাথেও কাটতে। এখন 13 3380-র ভিতরে যায় কতবার? 260 বার। এই ভাগটা কি বুঝতে পেরেছেন? আবার আপনাদের ওই যে ছোটবেলার ভাগের মতো আপনি করতে পারবেন, এইভাবেও করতে পারবেন। 3380। এখন এটাও কতবার যাবে? সেম, 2 দিয়ে দিলেন 26। এখন বিয়োগ করবেন। বিয়োগ করলে কত পাওয়া যায়? 7। একটা নামাবেন, 78। 78। এরপরে কি হবে? 13 আবার 78-এর ভিতরে কতবার যায়? 6 বার। 6 বার দিলে এখানে 78 হবে। পরে কি শূন্য চলে আসবে? শূন্য যেহেতু চলে আসছে, তার মানে শূন্য শূন্য যেহেতু একটা আছে, তার মানে এটা সামনে চলে আসবে। এই যে হয়ে গেল আমাদের। এখন আমি শূন্য দিয়ে 13 শূন্য শূন্য, এই যে 260। এভাবে করলেও 260, এভাবে করলেও 260। আপনি যেভাবে করবেন সেভাবেই আপনার সমাধানটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব আমরা কাটাকাটি করে কি পেলাম? লসাগু সমান সমান 260। আমাদের আর কিছু কি লিখতে হবে উত্তরের জন্য? দেখেন সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে সংখ্যা দুটির লসাগু হলো 260। এই থেকে পানির মতো করে যে আপনাদেরকে বুঝাইলাম, আসলে অঙ্ক আপনাদের ফিল করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ফিল করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাছে অঙ্ক মজা লাগবে না। অঙ্কের সিস্টেমটাই হলো আপনাকে ফিল করে 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 আনন্দের সহকারে গল্পের মাধ্যমে অঙ্কগুলো আপনাকে শিখতে হবে। তাহলে দেখবেন আপনার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত অথবা আমার ভিডিওগুলো যারা আপনারা দেখেন,
অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পান। যত তাড়াতাড়ি আপনারা ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি কিন্তু অনুপ্রাণিত হব। আমার কিন্তু আগ্রহ বাড়বে যে না, আমি আরো অঙ্ক করাই। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা ওই চেষ্টাটাই করবেন। ধন্যবাদ আপনাদের।